হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস দেখুন আমার সে ভাট শালিকটা, যাকে আমি কিছুদিন আগে এই গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলাম। আপনারা তো অনেকেই জানেন অথবা অনেকে জানেন না। এই তো এই গাছটার নিচে কিন্তু কুড়িয়ে পেয়েছিলাম, ঝড়ের কারণে পড়ে গিয়েছিল। আর যার একটা ভিডিওতে দেখেছিলেন তাল গাছের ভিতরে সে বাচ্চাটা, সেটা কিন্তু আমার খালাতো ভাই নিয়ে গেছে। খালার মতো বাচ্চাটা এখন অনেক ভালো আছে। আর এটা হলো আমার বাচ্চা। বাচ্চাটি কিন্তু অনেক পোষ মানছে আমার। মানে দেখুন, সে কিন্তু এক সময় মানে বাসা থেকে পড়ে গিয়ে কিন্তু অনেক আঘাতপ্রাপ্ত হয়েছিল। সে কিন্তু পা তুলে দাঁড়াতে পারতো না, ডানা কাঁপতো, উঠতেও পারতো না। এখন কিন্তু সে আল্লাহর রহমতে সব করতে পারে এবং সে কিন্তু আমার পোষও মানছে। তো আজকে আমি দেখাবো যে আমার শালিক পাখি কীভাবে আমি পোষ মানালাম। এবং আপনারাও যদি চান আমার পাখির মতো আপনারা এভাবে পোষ মানাতে পারবেন শালিক পাখিকে। তো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, শালিক পাখিকে সময় দিবেন। অনেক সময় দিলে পাখিটা অনেক ভালো পোষ মানে। আর এই পাখিটি কিন্তু এখন মোটামুটি ভালোই ওড়া শিখছে। মানে সে কিন্তু উড়ে আমার ঘাড়ে চলে আসছে। দেখুন দেখুন আমার গেঞ্জি চলে আসছে। পাখিটা কিন্তু অনেক পোষও মানছে আমার। মানে আমার পিছন পিছনে দৌড়াচ্ছে। দেখুন এখানে আমি ছেড়ে দিয়ে দেখাই। আয় পাখি আয় 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 আয়। দেখতে পাচ্ছেন পাখিটি কিন্তু গুটি গুটি পায়ে চলে যাচ্ছে আমার দিকে। দেখুন পাখিটি কিন্তু আমার পিছন পিছন চলে আসছে। তো আপনারা যদি চান এইভাবে আপনাদের পাখিদেরকে পোশাক বানাবেন। আর যখন আপনারা পাখিদেরকে হাতে নেবেন তখন কিন্তু পাখিরা অনেক ভয় পায়। তো যার কারণে এইভাবে হাতটা সামনে দিলে তারা কিন্তু আপনার হাতের উপর উঠে যাবে। আর যদি আপনারা মুঠো করে ধরেন তাহলে পাখিটা অনেক ভয় পাবে। এই তো দেখুন তো আমার শালিককে কিন্তু আমি এভাবে সবসময় সময় দিই। সময় দেওয়ার কারণে কিন্তু আমার শালিকটা অনেক পোষ মানছে। তো পাখিটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। সে কিন্তু আমার সাথে থাকতে ভালোবাসে। দেখুন সে কিন্তু খাবারও খাইছে। দেখুন পাখিটি আমার সাথে ঘুরে বেড়াচ্ছে। সে কিন্তু মোটামুটি ওড়া শিখছে, কিন্তু আমার হাত থেকে উড়ে যায় না। সবসময় আমার হাতের উপর এইভাবে বসে থাকতে পছন্দ করে। আর একটা জিনিস দেখাই, আপনারা কিন্তু বাসাটা অনেকেই জানেন। এই যে তার বাসাটা কিন্তু এখানে এখনো পড়ে আছে। তো বাসার ভিতরে কিন্তু আমি তাকে পেয়েছিলাম। আর বাসাটা ছিল এই জায়গায়, এই গাছটার এই যে। আর এই যে সেই বাচ্চাটি কিন্তু আমার হাতেই থাকে সবসময় বেশিরভাগ। দেখুন মানে যে বাচ্চাটাকে সবাই বলেছিল যে বড় হয়ে কোনোদিন হাঁটতে পারবে না, উঠতে পারবে না, কিন্তু আমার বাচ্চাটি সেই কথা উপেক্ষা করে এবং আমার ট্রিটমেন্টে কিন্তু সে আল্লাহর রহমতে এখন ভালো হয়ে গেছে। দেখুন সে কিন্তু উঠতেও পারে। দেখাই একটু, দেখুন কি সুন্দর উড়ে ল্যান্ডিং করলো। সে কিন্তু ওড়া শিখছে, ওড়ার জন্য একটু চেষ্টা করছে এবং আলহামদুলিল্লাহ সে সফল হয়েছে। আয় পাখি আয় 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 পাখি আয় 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 আয়। তার কিন্তু সবসময় হাঁটতে ভালো লাগে না। এই তো তাও আসছে দেখুন। আয় 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 পাখি আয় 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 আয়। বিশেষ করে তার যখন খিদে পায় তখন কিন্তু একটু বেশি আসে। আর এখন যদি আমি তাকে অচেনা জায়গায় নিয়ে যাই তাহলে কিন্তু সে আমার কাছে চলে আসে। যেহেতু বাচ্চাটিকে আমি একটু বড় হলে পাইছি, এই জন্য তেমন পোষ মানাতে পারিনি। তো সমস্যা নেই, বাচ্চাটিকে দেখে আমি উদ্ধার করে দিতে পারি। মানে ছেড়ে দিয়ে রাখবো, চলে গেলে যাবে, না গেলে থাকবে, সমস্যা নাই। আমি কিন্তু এইটাই করি। পাখি আয় 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 পাখি আয় 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 আয়। পাখিটি কিন্তু তেমন আর ডাকছে না, যেহেতু বড় হয়ে গেছে। তবে আমি যখন শীষ দিচ্ছি তখন কিন্তু পাখিতে উত্তর দিচ্ছে। দেখুন আপনাদেরকেও দেখাই। পাখি দেখুন উত্তর দিল আমার ডাকে। পাখিটি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। দেখুন মানে তার গায়ে থেকে কিন্তু অনেক পালকও ঝরে গিয়েছে। ছোট পালক, এখন বড় পালকগুলো উঠে গেছে। সে কিন্তু উঠতেও পারে এখন। সে কিন্তু আমার হাতের উপর বেশিক্ষণ সময় থাকে। তো গাইস আপনারাও চাইলে এবার আপনারা পাখিকে পোষা বানাতে পারবেন। পাখিকে পোষা বানানোর জন্য পাখিকে সময় দিতে হবে। দেখুন তো আপনারাও চাইলে এভাবে পাখিকে পোষ মানাতে পারবেন। মানে পাখিকে আপনারা দিন 3 থেকে 4 ঘন্টা সময় দিবেন, তাহলে কিন্তু একেবারে সুপার টেম পাখি হবে। আর যদি আপনারা 1 ঘন্টা সময় দেন তাহলে কিন্তু পাখিটা তেমন পোষা হবে না। আমি কিন্তু আমার পাখিটাকে বেশি সময় দিতে পারিনি, যেহেতু আমার পাখিটির ডানা এবং পাটা ভাঙা ছিল।
তো দেখি থাকলে থাকবে, না থাকলে না থাকবে, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। পাখিকে আমি মুক্ত করে দিব ভাবছি। দেখুন আমার পাখিটি, মানে সে আমার হাতের উপরেই থাকতে, তবে তার আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি, তার পায়ে এখনো একটু সমস্যা আছে, যার কারণে সে হাতটা একটু ইয়ে করে। তো আর পাখিকে আপনারা যখন পোষা বানাবেন তখন একটু ছোট বাচ্চা আনবেন। আমি তো দেখেছিলাম একটু বড় বাচ্চা এনেছিলাম, ওই জন্য একটু পোষা হয়নি। হাই 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 পাখি হাই 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 হাই। তো আমি ভাবছি কাল থেকে তাকে একেবারে সব সময় নিয়ে বেড়াবো, কারণ এই সময়টাতে পাখিরা কিন্তু অনেক সময় পোষ মানে। এই সময় যদি না নিয়ে বাড়ানো হয় তাহলে কিন্তু তারা পোষ মানে না তেমন। হাই পাখি হাই 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 হাই। তো গাইস, আপনারা যদি চান তাহলে আমার মতো এইভাবে ভুল করবেন না। যতটা যদি আপনারা পুষতে চান তাহলে ছোটো বাচ্চা নির্ধারণ করবেন। যেহেতু পাখিটা এখন একটু পোষা আছে, হাতে ধরা যায়, মানে পোষা আছে, কিন্তু তার হয়তো পায়ে সমস্যা, আবার হাঁটতে চায় না। তবে সে কিন্তু সবসময় আসতে চায় না যেহেতু ভাত শালিক। তবে ঝোট শালিক পাখিগুলো একটু মানে দৌড়ায় পিছন পিছন। হাই 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 আবার হাই হাই। দেখুন আসছে না। তো আমি কিন্তু আপনার এই যে আস্তে 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 গাইস। তো গাইস এইভাবে কিন্তু আপনারা পাখিকে পোষ মানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমার সাথে বলবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।